আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে সম্বোধন করে ডাকার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই নাম বলে। অন্যভাবে বলা যায়, কোনো মানুষকে অপরাপর মানুষ থেকে পার্থক্য করার জন্য যে বিশেষ শব্দের মাধ্যমে ডাকা হয় তাই নাম। আর এই নাম রাখার ব্যাপারে ইসলামে অত্যাধিক গুরুত্বারোপ করা হয়েছে। প্রতিটি মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে তার নাম, উপনাম কিংবা উপাধি। নাম রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুর জন্মের ৭ম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ দিয়েছেন। সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাধিক গুরুত্বারোপ করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা মাতা পিতা ও অভিভাবকের উপর অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলার গুণবাচক নামের সঙ্গে সংযুক্ত করে এবং তার প্রিয় বান্দাদের নামে নামকরণ করা উত্তম। নাম মানুষের পরিচয়ের মাধ্যম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো বর্তমান মুসলিম সমাজে ইসলামের দৃষ্টিতে নাম রাখার এ মহান গুরুত্ব পরিহার করে দিন দিন উদাসীনতার দিকে ছুটছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধদের নামে মুসলমানগণ নিজেদের সন্তান সন্ততির নামকরণ করছে। নাম শুনে বোঝাই যায় না মানুষটি মুসলিম নাকি অন্য ধর্মের। সুন্দর নাম রাখার তাগিদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। তবে কাফের, মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম। যেসব সাহাবীর কুৎসিত ও আপত্তিকর নাম ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পরিবর্তন করে পুনরায় সুন্দর ও যথার্থ অর্থবোধক নাম রেখে দিয়েছিলেন। প্রিয় দর্শক, তাই আজকে আপনাদের সুবিধার্থে মেয়েদের 10টি ইসলামিক অর্থসহ নাম নিয়ে হাজির হয়েছি, যে নামগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। চলুন দেখে আসি সেই নামগুলো। নাম্বার 1, আয়েশা। অর্থ জীবনদারী বা যে সুস্থ ও সুখী জীবন যাপন করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এই নাম আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়। নাম্বার 2, খাদিজা। অর্থ বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য এবং সম্মান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম মুসলিম নারী। তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। এই নামটি আল্লাহর কাছে খুবই প্রিয়। নাম্বার 3, ফাতিমা। এই নামের অর্থ হলো পবিত্র এবং আলাদা রাখা, অর্থাৎ খারাপ এবং গুনাহ থেকে দূরে রাখা। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। এই নামের গুণাবলী বলে শেষ করা যাবে না। এই নামটিও আল্লাহর কাছে প্রিয়। নাম্বার 4, হাফসা। এই নামের অর্থ হলো সিংহিনী। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীর স্ত্রী। এই নামটিও চমৎকার। এটি আপনার সন্তানের জন্য রাখতে পারেন। নাম্বার 5, মারিয়ম। অর্থ পবিত্র নারী। তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের মা। মারিয়ম নামটা আল্লাহর কাছে বেশ পছন্দের নাম। নাম্বার 6, রুকাইয়া। অর্থ কোমল বা মিষ্টি। এই সুন্দর অর্থবহ নামটি রাখতে পারেন। নাম্বার 7, সুমাইয়া। অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রথম শহীদ নারী। এই সুন্দর নামটি রাখতে পারেন আপনার সন্তানের জন্য। নাম্বার 8, জান্নাত। অর্থ জান্নাত বা বেহেশত। এটি অর্থবহ একটি সুন্দর নাম। নাম্বার 9, নূর। অর্থ আলো। এটিও অর্থবহ সুন্দর নাম। নাম্বার 10, লাইলা। অর্থ রাত বা অন্ধকার। এটিও একটি সুন্দর ইসলামিক নাম। প্রিয় দর্শক, নাম হলো একজন মানুষের পরিচয়ের অন্যতম মাধ্যম। সেজন্য সুন্দর ও অর্থবোধক নাম রাখা প্রত্যেক পিতামাতা কিংবা অভিভাবকের উপর গুরুতর দায়িত্ব ও কর্তব্য। তাই আসুন সন্তানের জন্য অর্থহীন কিংবা বিজাতীয় সংস্কৃতি অনুসরণ না করে সুন্দর ও অর্থবহ নাম রাখি। আল্লাহ আমাদের সবাইকে ইসলামিক নাম রাখার তৌফিক দান করুক। আমিন।